কিন্তু এই কোটা আন্দোলনের সুযোগে যারা এই সুন্দর সুন্দর স্থাপনা এমন পুরো প্রস্তুতি নিয়ে তারপরে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ধান্দাবাজি শুরু করে দিয়েছেন না, তাদেরকে বলি পাছার চামড়া উঠায় ফেলবে কিন্তু এবার। তো প্রশাসন কোনো কমিশন না গঠন করে সংস্কার 13 সদস্য বিশিষ্ট ছাত্রলীগ জন্ম না নিলে তৈরি হতো না বাংলাদেশ। যাদের কারণে 1952-1970 বাংলা ভাষায় কথা বলতে শিখেছি, তাদেরকে এই বাংলার বুক থেকে মুছে ফেলা একটি ষড়যন্ত্র শিকার এবং অশিক্ষার পরিচয় দেয় বলে মনে করেন গণ অধিকার পরিষদের ভিপি নূর। বিস্তারিত ছাত্রদল, ছাত্রলীগ ও ছাত্র সমাজ রাজনৈতিক সংগঠক হোক না কেন, যে কোনো ভুলের কারণে রিসেট বাটনে পুশ করে তাদেরকে মুছে ফেলার কোনো সুষ্ঠু সমাধান হতে পারে না এবং এই বিষয়টির সাথে একমত পোষণ করেছিলেন বিএনপির মহানেত্রী রুমিন ফারহানা। এদিকে বর্তমান ছাত্র সমন্বয়ক ও উপদেষ্টাদের নিয়ে ক্ষুদ্রতা প্রকাশ করেছেন দেশের সাধারণ জনগণ সহ অনেক রাজনৈতিকবিদ। অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন নেই কেন, নিরাপত্তার ব্যবস্থা শুধু চলছে এই রাজনৈতিক দ্বন্দ্ব, তবে কি সুশাসন ব্যবস্থা কেই দিতে পারবে না? প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পূর্বের সরকার এবং বর্তমান যে উপদেষ্টা আছে তাদের মাঝের পার্থক্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।